নমস্কার বন্ধুরা, পেজমিতে আপনাদের স্বাগত। আপনি কি জানেন অলিম্পিক স্বর্ণপদকে আসলে কতটা সোনা থাকে, বা স্বাধীন ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত পদক কে জিতেছিলেন? আজকের ভিডিওতে আমরা অলিম্পিক এবং খেলাধুলা সম্পর্কিত এমন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আপনার আসন্ন এসএসসি, এমটিএস বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য 100% কমন আসতে পারে। তাই একটিও প্রশ্ন মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়? অপশন এ পিয়ার দ্য কুবারতিন, নাকি অপশন বি থমাস বাক, নাকি অপশন সি দিমিত্রিয়াস ভিকেলাস, নাকি অপশন ডি জেমস কনলি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পিয়ার দ্য কুবারতিন। ফরাসি এই শিক্ষাবিদ 1898 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করেন। চলো 2 নম্বর প্রশ্নতে চলে যাই। অলিম্পিক পতাকায় থাকা 5টি বলয় কিসের প্রতীক? এ 5টি মহাসাগর, অপশন বি 5টি প্রধান খেলা, নাকি অপশন সি 5টি জনবসতিপূর্ণ মহাদেশ, নাকি অপশন ডি 5টি বন্ধু দেশ। এটা সঠিক উত্তর হয়ে যাবে 5টি জনবসতিপূর্ণ মহাদেশ। এই বলয়গুলি বিশ্ব ভ্রাতৃত্ব এবং মহাদেশগুলির ঐক্যের প্রতীক। চলো 3 নম্বর প্রশ্নতে চলে যাই। স্বাধীন ভারতের হয়ে অলিম্পিকে প্রধান ব্যক্তিগত পদক কে জিতেছিলেন? অপশন এ মিলখা সিং, অপশন বি কেডি যাদব, নাকি অপশন সি অভিনব বিন্দ্রা, নাকি অপশন ডি লিয়েন্ডার পেজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেডি যাদব। 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। আচ্ছা, অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অপশন এ মেরি কম, নাকি অপশন বি পিটি উষা, নাকি অপশন সি কর্ণম মালেশ্বরী, নাকি অপশন ডি পিভি সিন্ধু। এটা সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি ভারোত্তোলন ব্রোঞ্জ পদক পান। আচ্ছা, প্রশ্ন নম্বর 5, অলিম্পিক গেমসের মূল মন্ত্র কিটিয়াস অ্যান্ড আলটিয়াস অ্যান্ড ফর্টিয়াস এর অর্থ কী? অপশন এ সুন্দর, মহান ও শক্তিশালী, নাকি অপশন বি দ্রুততর, উচ্চতর, শক্তিশালী, নাকি অপশন সি একতা, শান্তি ও জয়, না অপশন ডি লক্ষ্য, ধৈর্য, সাহস। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্রুততর, উচ্চতর, শক্তিশালী। এটি ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, ফ্লাইং ফিশ নামে কোন অলিম্পিয়ান পরিচিত? অপশন এ উসাইন বোল্ট, নাকি অপশন বি মাইকেল ফেলপস, নাকি অপশন সি ইয়ান থর্প, নাকি অপশন ডি মার্ক স্পিটজ। সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ফেলপস। মার্কিন এই সাঁতারু অলিম্পিকে মোট 28টি পদক জিতেছিলেন। প্রথম আধুনিক অলিম্পিক গেমসের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ প্যারিস, বি লন্ডন, নাকি অপশন সি অ্যাথেন্স, নাকি অপশন ডি বার্লিন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাথেন্স। 1896 সালে গ্রিসের অ্যাথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, 2024 সালে অলিম্পিক গেমস কোথায় আয়োজিত হয়েছে? এ টোকিও, বি লস অ্যাঞ্জেলস, নাকি অপশন সি প্যারিস, নাকি ব্রিসবেন। সঠিক উত্তর হয়ে যাবে প্যারিস। এটি 2024 সালে জুলাই থেকে আগস্ট মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা কে জিতেন? এ নীরাজ চোপড়া, নাকি বি অভিনব বিন্দ্রা, নাকি সি রাজবর্ধন সিং রাঠোর, নাকি অপশন ডি সুশীল কুমার। সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা। 2008 সালে বেইজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে তিনি সোনা জিতেন। নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? তোমরা সবাই চিনো নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? অপশন এ শুটিং, অপশন বি কুস্তি, নাকি অপশন সি জ্যাভলিন থ্রো, নাকি অপশন ডি বক্সিং। সঠিক উত্তর হয়ে যাবে জ্যাভলিন থ্রো। তিনি টোকিও অলিম্পিক 2020 এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, অলিম্পিক শিখ বা মশাল জ্বালানোর প্রথা কবে শুরু হয়? অপশন এ 1924, নাকি অপশন বি 1928, নাকি অপশন সি 1906, নাকি অপশন ডি 1896। সঠিক উত্তর হয়ে যাবে 1928। আমস্টারডাম অলিম্পিকে প্রথম মশাল জ্বালানোর প্রথা চালু করেন। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, অলিম্পিক পতাকায় নীল বলয়টি কোন মহাদেশকে নির্দেশ করে? অপশন এ এশিয়া, অপশন বি আফ্রিকা, নাকি অপশন সি ইউরোপ, নাকি অপশন ডি আমেরিকা। এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ। নীল ইউরোপ এবং হলুদ এশিয়াকে বোঝায়, এবং কালো আফ্রিকাকে বোঝায়, এবং সবুজ অস্ট্রেলিয়া এবং লাল আমেরিকাকে বোঝায়। চলো 13 নম্বর প্রশ্নতে এগিয়ে যাই আমরা। শীতকালীন অলিম্পিক কত বছর অন্তর আয়োজিত হয়? অপশন এ 2 বছর, অপশন বি 4 বছর, নাকি অপশন সি 5 বছর, নাকি অপশন ডি প্রতি বছর। সঠিক উত্তর হয়ে যাবে 4 বছর অন্তর অন্তর। গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো এটিও 4 বছর অন্তর অন্তর হয়।
নম্বর প্রশ্ন, প্রথম শীতকালীন অলিম্পিক কবে শুরু হয়? এ 1900, অপশন বি 1928, নাকি অপশন সি 1924, অপশন সি 1920, নাকি অপশন ডি 1948? সঠিক উত্তর হয়ে যাবে 1924। ফ্রান্সের শ্যামনিক্সে প্রথম শীতকালীন অলিম্পিক শুরু হয়। ভারতের জাতীয় খেলা হকিতে ভারতের মোট কয়টি অলিম্পিক সোনা জিতেছেন? ভারতের জাতীয় খেলা হকিতে ভারত মোট কয়টি অলিম্পিক সোনা জিতেছেন? এ 5টি, বি 6টি, সি 8টি, নাকি ডি 10টি? সঠিক উত্তর হয়ে যাবে 8টি। ভারত 1928 থেকে 1980 সালের মধ্যে হকিতে মোট 8বার সোনা জিতেছেন। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, লাইটনিং বোল্ট কোন অ্যাথলিটের ডাকনাম? লাইটনিং বোল্ট কোন অ্যাথলিটের ডাকনাম? এ মাইকেল ফেলপস, অপশন বি উসাইন বোল্ট, নাকি অপশন সি কার্ল লুইস, নাকি অপশন ডি মোহাম্মদ আলী? আচ্ছা বন্ধুরা, এই 16টি প্রশ্নের মধ্যে কটি আপনার জানা ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দেবেন। চলো এটা সঠিক উত্তর আমরা জেনে নিই। এটা সঠিক উত্তর হলো উসেইন বোল্ট। জামাইকান এই দৌড়বিদকে বিশ্বের দ্রুততম মানব বলা হয়। আচ্ছা, অলিম্পিকে কোনো একটি নির্দিষ্ট খেলায় টানা 2বার সোনা জেতা প্রথম ভারতীয় কে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি সুশীল কুমার, নাকি অপশন সি নীরাজ চোপড়া, নাকি অপশন ডি কেউই নন? সঠিক উত্তর হয়ে যাবে কেউই নন। অলিম্পিকে টানা 2বার সোনা এখনও কোনো ভারতীয় জিতেনি। নীরাজ চোপড়া টোকিওতে সোনা এবং প্যারিসে রূপো জিতেছিলেন। আচ্ছা, প্রথম মহিলা অলিম্পিক গেমস কবে আলাদাভাবে অনুষ্ঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর কী হবে তোমরা জানাও। অপশান এ 1900, অপশান বি 1922, নাকি অপশান সি নাকি 1924, নাকি অপশান ডি 1904? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1922। 1922 সালে প্রথম ও একমাত্র মহিলা অলিম্পিক প্যারিসে হয়েছিল। আচ্ছা, প্রশ্ন নম্বর 19, অলিম্পিক গেমসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ জেনিভা, অপশন বি লুসান, নাকি অপশন সি প্যারিস, নাকি অপশন ডি নিউ ইয়র্ক? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে লুসান, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় এখানেই রয়েছে। 20 নম্বর প্রশ্নতে চলে যাই। প্রাচীন অলিম্পিক গেমস প্রথম কবে শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 393 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 500 খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশন ডি 100 খ্রিস্টপূর্বাব্দে? আচ্ছা, আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলি কতটা জরুরি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা প্রতিটি প্রশ্নের সাথে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও এবং কুইজের জন্য আমাদের পেজমেট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পেছনে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আচ্ছা চলো দেখিনি এটা সঠিক উত্তর কী হবে। এটা সঠিক উত্তর হবে 776 খ্রিস্টপূর্বাব্দ। এটি প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে দেবতা জিউসের সম্মানে আয়োজিত হতো। আচ্ছা, অলিম্পিক পদকে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে? অলিম্পিক পদে, আসলে ওটা পদে হবে, অলিম্পিক পদে কোন ধাতুর পরিমাণ সবথেকে বেশি থাকে? এ সোনা, বি রূপো, নাকি সি তামা, নাকি ডি দস্তা? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রূপো। স্বর্ণপদকে আসলে 92.5% রূপো থাকে এবং মাত্র 6 গ্রাম সোনা দিয়ে প্রলেপ দেওয়া থাকে। চলো 22 নম্বর প্রশ্ন চলে যাই। পিভি সিন্ধু, সবাই আমরা যে পরিচিত পিভি সিন্ধুর সাথে, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? এ টেনিস, নাকি বি ব্যাডমিন্টন, নাকি সি বক্সিং, নাকি ডি শুটিং? এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে 2টি ব্যক্তিগত পদক জিতেছিলেন। ডন ব্র্যাডম্যান কোন খেলার কিংবদন্তি খেলোয়াড় ছিলেন? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, নাকি গলফ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এটার হয়ে যাবে অপশান বি ক্রিকেট। তিনি অস্ট্রেলিয়ার একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছিলেন। আচ্ছা, তোমাদের সবাইকে একটা ভালো গুড নিউজ জানিয়ে দিই। এই যে পুরো পিডিএফটা আমি তোমাদের পড়াচ্ছি, পুরো পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। শুধু আমাকে একটা কমেন্ট করে দিবে, আমি কমেন্টে পিন করে দেবো তোমাদের, আর ওখান থেকে তোমরা লিঙ্ক থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই পুরো পিডিএফটিকে ফ্রিতে বিনা কোনো মূল্যে
বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে। তো দেরি করছে কেন, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে নাও। তো চলো আমরা 24 নম্বর প্রশ্নতে চলে যাই। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? এ 40 কিমি, নাকি বি 42.195 কিমি, নাকি অপশন সি 35 কিমি, নাকি অপশন ডি 44 কিমি? এটা সঠিক উত্তর হয়ে যাবে 42.195 কিমি। মাইল হিসাবে এটি 26 মাইল এবং 385 গজ। আচ্ছা চলো আমরা এইবার চলে যাই 25 নম্বর প্রশ্নতে। পায়োলি এক্সপ্রেস নামে কে পরিচিত? পায়োলি এক্সপ্রেস নামে কে পরিচিত? আচ্ছা তোমরা আমাকে এটাও জানাবে এই যে মানুষটা যে নামে পরিচিত তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ হেমদাস, অপশন বি পিটি ঊষা, অপশন সি দ্যুতি চাঁদ, নাকি অপশন ডি মেরি কম? আচ্ছা সঠিক উত্তর হয়ে যায় পিটি ঊষা। তোমরা সবাই জানো পিটি ঊষা কোন খেলার সঙ্গে যুক্ত, আমাকে কমেন্টে জানাবে। ভারতের অ্যাথলেটিক্সের কুইন বলা হয় তাকে। উত্তর তো বলেই দিলাম। যাই হোক 26 নম্বর প্রশ্ন। ফিফা ফুটবল বিশ্বকাপ কত বছর অন্তর অন্তর হয়? অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর, নাকি অপশন ডি 6 বছর? সঠিক উত্তর কী হবে তোমরা তাড়াতাড়ি জানাও। আচ্ছা এটা সঠিক উত্তর হয়ে যাবে 4 বছর। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে শুরু হয়। আচ্ছা 27 নম্বর প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ টোকিও, বি ব্যাংকক, সি নয়াদিল্লি, নাকি অপশন ডি জাকার্তা? সঠিক উত্তরটি কী হবে তাড়াতাড়ি জানাও। সঠিক উত্তরটি হয়ে যাবে এটার নয়াদিল্লি, মানে নিউ দিল্লি, যেটা বর্তমানে নাম নিউ দিল্লি। 1951 সালে ভারতের প্রথম এশিয়ান গেমস শুরু হয়। চলো আমরা 28 নম্বর প্রশ্নের দিকে যাই, প্রশ্ন শেষের দিকে প্রায়। দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি পারস্য, আর অপশন ডি রাশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ভারত। প্রাচীন ভারতে এই খেলা চতুরঙ্গ নামে পরিচিত ছিল, যা বর্তমানে এখন নাম রয়েছে আমাদের দাবা, যা আমাদের ভারতের জনপ্রিয় খেলা। আচ্ছা 29 নম্বর প্রশ্ন। লন টেনিসে গ্র্যান্ড স্ল্যাম বলতে কয়টি টুর্নামেন্টকে বোঝায়? লন টেনিসে গ্র্যান্ড স্ল্যাম বলতে কয়টি টুর্নামেন্টকে বোঝায়? অপশন এ 3টি, অপশন বি 4টি, নাকি অপশন সি 5টি, নাকি অপশন ডি 2টি? সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন বি 4টি। ব্যাখ্যা: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড উইম্বলডন, নাকি ইউএস ওপেন এবং ইউএস ওপেন। আচ্ছা 30 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, নাকি অপশন ডি ভলিবল? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। এটি ভারতের একটি অন্যতম প্রথম ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। তো এখানে আমাদের সব প্রশ্ন শেষ হয়ে গেল। আর এই তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের শেষ ছবি, শেষ মানে আমার পিডিএফের। তো আরও ফ্রি পিডিএফ এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল পেজ মিথকে, আমার না আপনাদের পেজ মিথকে। নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি এখনই টিপে রাখো। আর পিডিএফটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আজকের এই 30টি প্রশ্নের মধ্যে আপনার স্কোর কত হলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওর সমস্ত প্রশ্নের পিডিএফ পেতে আমার কমেন্ট বক্স চেক করুন বা আমাকে কমেন্ট করুন, আমি সাথে সাথে দিয়ে দেবো। ভিডিওটিকে আপনার বন্ধুকে পছন্দ হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এবং তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ, টাটা।